মাত্র দুটো ব্রিফকেস ছিল তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে আর একজন এলিমিনেট হবে। 67 কি ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিল করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বলছে। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96। এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স, তিনি সারা জীবন একটা কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করবো না। আর যেহেতু এখন ফাইনাল দুটো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে দুটো ব্রিফকেস একসাথে খুলবো। এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9 এ আর যেটার সুযোগ পাবে $2.5 লাখ। আমার কাউন্ট শেষ হলে খুলবে। 3, 2, 1। আপনি পারছেন? তিনি স্যার 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি। এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরের চ্যালেঞ্জটা আরো অসাধারণ হতে চলেছে। খেলা চলছে আর আমরা ফাইনাল 9-এ পৌঁছে গেছি আর আমি এটা জেতার চেষ্টা করব। খুব নার্ভাস হয়ে আছি। ফোর্টিসের দল এখন স্ট্রং আছে। হুহু! এখন সবাই খুবই চিন্তিত, এরপরে কি হবে কেউ জানে না। আর যখন আমরা এই ভিডিওর শেষ দিনে এসে পৌঁছলাম তখন কন্টেস্টেন্টদের একে অপরের প্রতি বিশ্বাস কমে গেছিল। আমার ছোট্ট গুঠিতে স্বাগত। আপনার চারপাশে তো দেখছি শুধু লাল এক্স। লাল এক্সের সমুদ্র। ওইদিকে যারা আছে তাদেরকে আপনি বিশ্বাস করেন? না করি। এই পুরো ঘরে সবার মধ্যে সব থেকে বেশি বিশ্বাস তুমি কাকে করো? 100%। কারণ যখন থেকেই আমরা এখানে এসেছি তখন থেকেই আমরা একে অপরের মতামত নিয়ে এগিয়েছি, আর শেষ পর্যন্ত যদি আমরা দুজন থাকি তাহলে তো দারুণ হবে। আপনার স্ট্র্যাটেজি কি? আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই। যেহেতু তোমরা কেউ একমত নও যে এই বিরাট প্রাইজ মানিটা কে পাওয়ার যোগ্য, তাই আমরা এখন 4 জনকে বেছে নেব এই কম্পিটিশন থেকে এলিমিনেট করবার জন্য। আর খেলাটা খুবই সিম্পল। তোমাদের সবাইকে বলতে হবে যে কেন এই প্রাইজ মানিটা পেতে চাও। একটা গ্রুপ হিসেবে তোমরা ভোট দিয়ে ডিসাইড করবে যে কার কাহিনীটা বেশি ভালো এই চ্যালেঞ্জে টিকে থাকবার জন্য। প্রত্যেকটা ডিসিশন যা তোমরা এই ভিডিওতে নিয়েছো সেটা তোমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। বলো তোমার এই টাকার কেন প্রয়োজন? আমার একটা ছেলে আছে এবং তার ভবিষ্যতের জন্য আমার এটা জিততে হবে। আমরা আমাদের দেশ ফিলিপিন্সের সবকিছু ছেড়ে এসেছি। আমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই আর আমার অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। আমার এক কাজিন, তার লুপাস আছে, তাই আমি তাকে সাহায্য করতে চাই। তার পিঠে বাচ্চাও আছে। এটা খুবই কঠিন হবে। আমার একজন অটিস্টিক নন ভার্বাল মেয়ে আছে যার এই মাসে 7 বছর কমপ্লিট হবে। তার অনেক চিকিৎসার প্রয়োজন আর আমাদের অনেকটা পথ এগোতে হবে। আমি সবার কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছি। আমি চাই এই টাকাটা সবাইকে দিয়ে দিতে। এখানে সবার কথা শুনে কার কতটা প্রয়োজন বেশি এটা আমরা কি করে বিচার করতে পারি? একটা মাইনিং প্ল্যাটফর্মে আমার ছেলে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছিল। কার লাইফে কতটা কষ্ট আছে সেটা আমরা কি করে বিচার করতে পারি? এটা একেবারেই ঠিক না। প্যান্ডামিকের জন্য আমার বিজনেস নষ্ট হয়ে গেছে। আমরা দুজন একসাথে ঠিক করব যে কাকে আমরা ভোট দেব। ঠিক আছে, আমি ভাবছি শুরু করব। আমার মেয়ে আর আমি একসাথে থাকি। ও আমাকে নিয়ে গিয়েছিল যতই যখন আমি করছি ততই এটা কঠিন হয়ে যাচ্ছে। এবার তাহলে শুরু করতে হবে, না হলে আরো কঠিন হয়ে যাবে। এখন তোমরা একে অপরের গল্প শুনে নিয়েছো। এবার তোমাদের সবাইকে ডিসিশন নিতে হবে কে এখানে থাকবে আর কে বেরিয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব। 61 দিয়ে শুরু করব। ওইদিকে যে লোকগুলো আছে তারা 61-কে ভোট দেবে বলে ঠিক করেছে। প্রত্যেকের আলাদা আলাদা গল্প শোনার পরে এবার সময় এসেছে দেখার যে সবার প্রথম কে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। রেজাল্টটা দেখাও। ওয়াও, কে এটা? 61। ও এটা আমি। ও খুব ডিস্টার্ব করছিল অনেকক্ষণ ধরে। গুড বাই। আর 3 জন কম্পিটিটরকে ভোট দিয়ে বাইরে বার করতে হবে, যেটা তোমাদেরকেই ডিসিশন নিতে হবে। আমি জানি না আমি কি করব। আমাদের 46 কেও করতে হবে যখন প্রয়োজন পড়বে। এখন করবে নাকি? 46 এর কথাগুলো অত সত্যি মনে হয়নি। সবার ভোট দেওয়া হয়ে গেছে? ঠিক আছে। নার্ভাস? প্রচুর। আমি আমার দলে ছুরি বসাতে চলেছি। রেজাল্টটা দেখাও। সব থেকে বেশি ভোট 46 কে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে ইউনিটি আছে। ওয়াও, ঠিক আছে। 46, তুমি এলিমিনেট হয়ে গেলে। আমার বিশ্বাসই হচ্ছে না এটা। 40 বছর বয়স্কদের দল এই মাত্র ভেঙে গেল। এবার কে? 96। আমি সত্যি আর
পারছি না। দেখা যাক এবার তোমরা কাকে বেছে নিলে। ওয়াও, 96। গুড লাক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে এসে খুব ভালো লেগেছে। শেষ ভোট আসার সময় হয়ে গেছে। 72 নাকি? এবার হবে আমাদের চ্যালেঞ্জের শেষ এলিমিনেশন। আর এইবারে তোমরা আমাকে বলো কাকে তোমরা ভোট দিতে চলেছো। তুমি কাকে ভোট দেবে? আমি 72 কে ভোট দিয়েছি। একটা ভোট 72 এর জন্য। ও খুবই ভালো মানুষ। 72। তুমি কাকে ভোট দিচ্ছ? 41। একটা ভোট 41 এর জন্য। তুমি কাকে ভোট দিচ্ছ? আমি 72 কে ভোট দিয়েছি, তাই আমরা দুজনে 72? এখন সমান। 72। তুমি কাকে ভোট দিচ্ছ আর কেন দিচ্ছ? আমি 41 কে ভোট দিয়েছি। সে তার স্বপ্নের কথা বলেছে, আমি বোনেদের সাহায্য করতে চাই যাতে তারা একটা বাড়ি কিনতে পারে। প্রয়োজনের কথা বলেনি। তাহলে এখন টাই হয়ে গেছে। তুমি কার জন্য ভোট দিচ্ছ? 72। তিনটে ভোট 72 এর জন্য আর 41 এর জন্য দুটো ভোট। তোমার ভোটটা গুরুত্বপূর্ণ হবে। তুমি কাকে ভোট দিচ্ছ বলো। 72 নাকি? আমি 72 কে ভোট দিয়েছি। তার মানে হলো 72 সব থেকে বেশি ভোট পেয়েছে। আমাকে ক্ষমা করো, তুমি এলিমিনেট হয়ে গেলে। শুধুমাত্র একজনই এই টাকাটা পাবে। দুর্ভাগ্যবশত আমাদের এই সিদ্ধান্ত নিতেই হতো। এবার আসল খেলা শুরু। কন্টেস্টেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা প্রত্যেকবার নির্দিষ্ট কোনো একজনকে ভোট দিয়ে জেতাতে পারোনি, আর এখন তোমাদের হাতে আর কোনো চয়েস নেই। তোমরা তো দূরে দূরে আছো, আমার দেখে ভালো লাগছে না। বিশেষ করে 56 এর জন্য মায়া হচ্ছে। এটা ওর প্রতি অবিচার। তাই ছেলেরা, আমার মনে হয় অবশেষে সময় হয়েছে এই ভিডিওর সব থেকে বড় টুইস্টটাকে সামনে আনার। এই ভিডিওটা শুরু হওয়া থেকে এই প্রথমবার তোমরা এখন কিউব থেকে বেরোতে পারবে, আর তোমরা কেউ এলিমিনেট হবে না। আর এইবার তোমরা প্রবেশ করবে একটা জায়ান্ট কিউবে ফাইনাল চ্যালেঞ্জের জন্য। আবার তো কিউবে ঢুকে পড়লাম। গোটা ভিডিওতে যেরকমটা আমি বলেছিলাম, এই প্রাইজ মানিটা কে জিতবে সেই ডিসিশনটা তোমাদেরকেই নিতে হবে। তাই এখন আমরা 1 ঘন্টার টাইমার শুরু করব, আর এটা যখন 0 হয়ে যাবে তখন এই কিউবের ভেতরে যে থাকবে সে পেয়ে যাবে এই $2.5 লাখ। আর যদি কোনো কারণবশত একজনের বেশি ভেতরে থাকে, তাহলে ছেলেরা ভেতরে এসো। তোমরা দেখতে পাচ্ছ ম্যাক আর তারিক হাতে ফ্লেম থ্রোয়ার ধরে আছে, আর আমি যখনই ওদের বলবো ওরা সঙ্গে সঙ্গে এই টাকাটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সময় শুরু হয়ে গেছে। বেস্ট অফ লাক। আমাদের মধ্যে যে কোনো একজন ওই টাকাটা নিয়ে যাবে। আমি জানি এই টাকাটার সকলেরই খুব প্রয়োজন, কিন্তু সবাই পাবে না। ঠিক বলেছো। আমরা 100 জনকে পার করে এখানে এসেছি। আমরা এই টাকাটা সবাই ডিজার্ভ করি। এটা ডিজার্ভের ব্যাপার নয়, এটা একটা শুধুমাত্র গেম। কেউ কিছু ভাববে না। আমরা তো কেউই একমত হতে পারছি না যে কে টাকাটা পাওয়ার যোগ্য। তাই আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। তোমার কাছে কোনো উপায় আছে? না, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। কেউ কি এখন এখান থেকে বেরোতে চাও? এটা বেশ ভালো কোয়েশ্চেন। আমি ভাবি